আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাতে হবে হয়তো এসেছে, আরবি হবে মুমকিন ইজি। মুমকিন মানে হচ্ছে সম্ভবত বা হয়তো, ইজি মানে হচ্ছে এসেছে। মুমকিন ইজি হয়তো এসেছে। আপনি কোথায় যান, আরবি হবে ওয়েন রহ ইনতা। ওয়েন রহ মানে হচ্ছে কোথায় যাও, ইনতা মানে তুমি বা আপনি, অথবা ইনতি যদি সে একজন মহিলা হয় তাহলে হবে ইনতি মানে তুমি কোথায় যাও। আপনি কেমন আছেন, এর আরবি হবে কেফ হাল ইনতা অথবা কাইফা হালুক। কাইফা হালুক অথবা কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন। আমি ভালো আছি, এর অর্থ হবে আনা বিখায়ের অথবা আনা কোয়েস অথবা আনা জেন মানে হচ্ছে আমি ভালো আছি। আনা বিখায়ের, আনা কোয়েস এগুলা ব্যবহার করা যেতে পারে। আপনার নাম কি, এর অর্থ হবে মা ইসমুক অথবা এশ ইসমুক। এশ ইসমাক অথবা মা ইসমাক মানে হচ্ছে আপনার নাম কি। আমার নাম আবদুল্লাহ, এর অর্থ হবে ইসমি আবদুল্লাহ, অথবা এভাবে বলতে পারেন যে আনা ইসমি আবদুল্লাহ মানে হচ্ছে আমার নাম আবদুল্লাহ। আর যদি আপনি ইসমি বলেন তাহলেও চলবে। আপনার বয়স কত, কাম উমর ইনতা। কাম মানে হচ্ছে কত, উমর মানে হচ্ছে বয়স, ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি। পুরুষের ক্ষেত্রে ইনতা আর মহিলাদের ক্ষেত্রে হবে ইনতি। কাম উমর ইনতি মানে আপনার বয়স কত। আমার বয়স 20 বছর, এর আরবি হবে উমরি এশরিন সানা অথবা উমরি এশরিন সানাওয়াত। উমরি মানে আমার বয়স, এশরিন মানে হচ্ছে 20, সানা বা সানাওয়াত মানে হচ্ছে বছর। সানা হচ্ছে 1 বছর আর সানাওয়াত হচ্ছে বহু বছর। তুমি জানো, এর আরবি হবে ইনতা মালুম। ইনতা মানে তুমি বা আপনি, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা। ইনতা মালুম মানে তুমি জানো অথবা তুমি কি বুঝো। আমি জানি না, এর অর্থ হবে আনা মাফি মালুম। আনা মানে হচ্ছে আমি, মাফি মালুম মানে হচ্ছে জানি না বা বুঝি না। আনা মাফি মালুম আমি বুঝি না বা জানি না। তুমি আরবি কথা জানো, ইনতা মালুম কালাম আরবি। এখানে ইনতা মালুম মানে হচ্ছে তুমি জানো বা বুঝো, কালাম মানে কথা, আরবি মানে হচ্ছে আরবি। ইনতা মালুম কালাম আরবি। বাংলা জি অল্প বেশি না, আরবি আইওয়া সোয়াই মজিয়াদা। আইওয়া মানে হচ্ছে জি, সোয়াই মজিয়াদা মানে হচ্ছে অল্প বেশি না। আমি দোকানে যাই, এর অর্থ হবে আরবি আনা রহ বাক্কালা। আমি দোকানে যাই, এর আরবি হবে আনা রহ বাক্কালা মানে হচ্ছে আমি দোকানে যাচ্ছি বা যাই। সে কখন আসবে, মিতাইজি হুয়া অথবা হুয়া মিতাইজি। সে কখন আসবে, হুয়া মানে হচ্ছে সে, মিতাইজি মানে হচ্ছে কখন আসবে। সে আগামীকাল আসবে, হুয়া ইজি বকরা। হুয়া মানে হচ্ছে সে, ইজি মানে আসবে, বকরা মানে হচ্ছে আগামীকাল অথবা হিয়া ইজি বকরা। বাংলা তুমি কখন ফ্রি, আরবি হবে ইনতা মিতাফাদি। ইনতা মানে তুমি বা আপনি, মিতাফাদি মানে হচ্ছে কখন ফ্রি, ইনতা মিতাফাদি। একটু পর আমি ফ্রি, বাদ সোয়াই আনা ফাদি। বাদ সোয়াই মানে হচ্ছে একটু পর, আনা মানে হচ্ছে আমি, ফাদি মানে হচ্ছে ফ্রি বা অবসর বা খালি। তোমার কি লাগবে, এস আবগা ইনতা। এস আবগা মানে হচ্ছে কি লাগবে, ইনতা মানে তোমার বা আপনার, এস আবগা ইনতা। আমার 2টা লোক লাগবে, আনা আবগা ইতনিন নফর। এখানে আনা আবগা মানে আমার লাগবে, ইতনিন মানে হচ্ছে 2 জন, 2 আর নফর মানে হচ্ছে লোক। প্রতিদিন কত টাকা, কুল্লু ইয়ম কাম ফুলুস। কুল্লু ইয়ম মানে হচ্ছে প্রতিদিন, কাম ফুলুস মানে হচ্ছে কত টাকা। ফোন নম্বর কত, কাম রকম জোয়াল। কাম রকম মানে হচ্ছে কত নম্বর, জোয়াল মানে হচ্ছে ফোন, কাম রকম জোয়াল ফোন নাম্বার কত। আবদুল্লাহ আসছে নাকি আসে নাই।
আব্দুল্লাহ ইজি ওয়াল্লা মাইজি। আব্দুল্লাহ মানে একজন ব্যক্তি, ইজি ওয়াল্লা মাইজি মানে হচ্ছে এসেছে নাকি আসে নাই। আমি দেখিনি এর অর্থ হবে আনা মাফিসুফ। আনা মাফিসুফ অথবা আনা মাইসুফ, আপনি উভয়ভাবে বলতে পারেন যেটা আপনার কাছে স্বাচ্ছন্দ্য মনে হয়। হয়তো এসেছে এর অর্থ হবে মুমকিন ইজি। মুমকিন মানে হচ্ছে সম্ভবত বা হয়তো, এসেছে মানে হচ্ছে ইজি, মুমকিন ইজি। কে বলেছে এর অর্থ হবে মানকুল অথবা মান কালাম, মানে হবে কে বলেছে। আমরা বলি না কে বলেছে, মানগুল মানে কে বলেছে অথবা মান কালাম। আমি শুনেছিলাম আনা ইসমাহতু। আনা মানে হচ্ছে আমি, ইসমাহতু মানে হচ্ছে শুনেছিলাম। আনা ইসমাহতু আমি শুনেছিলাম। ইয়ম আল আহাদ এর অর্থ হবে রবিবার। ইয়ম আল আহাদ মানে কি রবিবার। ইয়ম আল ইতনাইন এর অর্থ হবে সোমবার। ইয়ম আল তুলুত মানে হচ্ছে মঙ্গলবার, অথবা অনেকে বলে ইয়ম আল তালাতা মানে হচ্ছে মঙ্গলবার। ইয়ম আল রবা অথবা ইয়ম আল রব অথবা ইয়ম আল আরবা মানে হচ্ছে বুধবার। ইয়ম আল খামিস অথবা ইয়ম আল খামসা মানে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার এই সপ্তাহের পঞ্চম দিন, এই জন্য বলা হয়ে থাকে ইয়ম আল খামিস। খামিস মানে খামসা থেকে এসেছে, খামিস মানে খামসা শব্দের অর্থ হচ্ছে পাঁচ, আর খামিস খামসা থেকে এসেছে। ইয়াম আল জুমা, ইয়াম আল জুমা শব্দটির এটা হচ্ছে ইয়াম আল জুমা শুক্রবার। শুক্রবারকে আমরা শুক্রবার বাংলায় বলি, কিন্তু আরবে বা আমরা জুমাবারও বলে থাকি। ইয়াম আল জুমা মানে হচ্ছে জুমাবার বা শুক্রবার। ইয়াম আল সাবেত, ইয়াম আল সাবেত মানে হচ্ছে শনিবার। এই শনিবার আরবি সপ্তাহের সপ্তম দিন, সেই জন্য একে বলা হয়ে থাকে শনিবার। ইয়াম আল সাবেত। সাবা সাবা শব্দের অর্থ হচ্ছে সাত, আর সাত থেকে হচ্ছে সাবেত। আল জুনুব এর অর্থ হচ্ছে দক্ষিণ দিক। আল শিমাল এর অর্থ হবে উত্তর দিক। আল মশরিক এর মানে হচ্ছে পূর্ব দিক। আল মাগরিবকে মানে হচ্ছে পশ্চিম দিককে বলা হয়ে থাকে। মুহাররম এটা হচ্ছে আরবি বছরের প্রথম মাস। মুহাররম। সফর, সফর হচ্ছে আরবি বছরের দ্বিতীয় মাস। রবিউল আউয়াল এর অর্থ হবে এটা হচ্ছে আরবি বছরের তৃতীয় মাসকে বলা হয়ে থাকে রবিউল আউয়াল। রবিউস সানি অথবা রবিউত তানি মানে হচ্ছে আরবি বছরের চতুর্থ মাস। জামাদিউল আউয়াল, জামাদিউল আউয়াল আরবি বছরের পঞ্চম মাসকে জামাদিউল আউয়াল অথবা জামাদিউল উলা মানে হচ্ছে আরবি বছরের পঞ্চম মাসকে বলা হয়ে থাকে জামাদিউল আউয়াল বা জামাদিউল উলা। জামাদিউস সানি এটা হচ্ছে আরবি বছরের ষষ্ঠ মাস। জামাদিউস সানি অথবা জামাদিউত তানি মানে হচ্ছে কি আরবি বছরের অষ্টম মাসকে বলা হয়ে থাকে রজব। রজব শব্দটির অর্থ হচ্ছে রজব আরবি বছরের সাততম মাসকে বলা হয়ে থাকে শাবান। শাবান মানে হচ্ছে শাবান। শাবান মানে আরবি বছরের অষ্টম মাসকে বলা হয়ে থাকে শাবান। শাবান মানে আরবি বছরের অষ্টম মাস। রমজান, রমজান অথবা রমাদান এটা হচ্ছে আরবি বছরের নবমতম মাস। আমরা রমজান বলি, রমাদান বলি, শাহরে রমাদান বলি। শাওয়াল, শাওয়াল মানে শাওয়াল আরবি বছরের 10তম মাস, 10তম মাসকে বলা হয় নাম হচ্ছে শাওয়াল। জিলকাদ, জিলকাদ মানে হচ্ছে জিলকাদ্দা আরবি বছরের 11 নম্বর মাস। আর জিল হজ্জা শব্দের এটা হচ্ছে 12তম মাস। এই মাসেই ঈদুল আজহা বা ঈদ কোরবানের ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি বা আপনি। আরবিতে আমরা তুমি বলি ইনতা। এটা ইংরেজিতে ইউ শব্দটির ক্ষেত্রে আনা মানে হচ্ছে আমি, আনা আমি। হুম্মা, হুম্মা মানে হচ্ছে তাহারা, হুম্মা। হুয়া, হুয়া বা হিয়া মানে সে। হুয়া হবে পুরুষের ক্ষেত্রে, হিয়া হবে মহিলার ক্ষেত্রে। নফর, নফর শব্দটির অর্থ হচ্ছে লোক। লোক মানে হচ্ছে নফর। খারবান মানে হচ্ছে খারাপ। খারবান মানে কি খারাপকে বলা হয় তাকে খারবান। রিজ্জাল শব্দের অর্থ হবে পুরুষ। রিজ্জাল মানে পুরুষ। আর হুরমা, হুরমা মানে হচ্ছে মহিলা, মহিলাদেরকে বলা হয় হুরমা। তিফল, তিফল মানে হচ্ছে শিশু। আর যদি বলেন যে তিফলা তাহলে হবে মেয়ে শিশু, আর তিফল বললে হবে ছেলে শিশু বা ছেলে বাচ্চাদেরকে বলা হয়ে থাকে। আখু, আখু শব্দের অর্থ হচ্ছে ভাই। ভাই মানে আখু। উখতি, উখতি শব্দের অর্থ হচ্ছে বোন। উখতি মানে বোন। শব্দের অর্থ হচ্ছে মা। মানে হচ্ছে কি মা। আব, আব শব্দের অর্থ হচ্ছে বাবা। আব, বাবা। আম্মু, আম্মু শব্দের অর্থ হচ্ছে সাসা। সাসা মানে হচ্ছে
আম্মু আবার অথবা অনেকে বলে আম্মি অথবা আম্মু অথবা আম্মাক। আকেল আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার, খাবারকে আরবিতে বলা হয় আকেল। রোজ রোজ শব্দের অর্থ হচ্ছে ভাত অথবা আরোজ শব্দের অর্থ হচ্ছে ভাত, রোজ বা আরোজ। খবুজ খবুজ শব্দের অর্থ হচ্ছে রুটি, রুটি মানে হচ্ছে খবুজ। আসির আসির শব্দের অর্থ হচ্ছে জুস, আমরা বাংলায় বলে থাকি শরবত বা আসির। জুস শরবত বা জুস বলি, আরবিতে বলা হয় আসির। ফতিরা হিন্দি মানে হচ্ছে পরোটা, পরোটা বা পরোটা যেটা বলেন আপনি। শাহি শাহি শব্দের অর্থ হচ্ছে চা। শাহি হালিব মানে দুধ চা, দুধ চা মানে শাহি হালিব। শাহি সাদা এর অর্থ হবে রং চা, শাহি সাদা। গাহওয়া গাহওয়া শব্দের অর্থ হচ্ছে কফি, কফি মানে হচ্ছে গাহওয়া। হাজার হাজার শব্দের অর্থ হচ্ছে পাথর, আমরা বাংলায় বলি পাথর, আরবিতে বলা হয় থাকে হাজার। খাসাব খাসাব শব্দের অর্থ হচ্ছে কাঠ, আরবিতে বলা হয় খাসাব, আমরা বাংলায় বলে থাকি কাঠ। আসায়া আসায়া শব্দের অর্থ হচ্ছে লাঠি, লাঠি মানে হচ্ছে আসায়া। হাদিদ হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা, লোহা হাদিদ। শিক শিক শব্দের অর্থ হচ্ছে রড বা তার কাটা, যেটাকে বলা হয় শিক। সেবক সেবক একে এর বাংলা শব্দ হচ্ছে জাল, নেট বা জালকে বলা হয় সেবক। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।